সফল হওয়ার জন্য কাজ কি? সফল হওয়ার জন্য কাজ হলো আল্লাহর হুকুম মানা। আর কোনো কাজ আছে? কিছু নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে যদি আপনি অনেক টাকার মালিক হন আর যদি আল্লাহর হুকুম না মানেন তাহলে কি হয় জানেন? একটা দৃশ্য দেখায় দেব, উদাহরণস্বরূপ আপনারা চিনে যাবেন, বলার সাথে সাথে চিনে যাবেন। একজন অনেক টাকার মালিক, বাংলাদেশের প্রচুর টাকার মালিক, এত টাকার মালিক যে মানুষজন বলে দরবেশ। চিনেন? চিনেন? আচ্ছা, আল্লাহর হুকুম মানেন নাই, কোরআনের পক্ষের মানুষের বিপক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল? রেজাল্ট কি দুনিয়ার বাসী আপনারা কি দেখছেন? কি দেখছেন? তো দুনিয়ায় কি তিনি সম্মানিত হলেন? হন নাই। যিনি কোরআনের বিপক্ষে থাকেন তার ইজ্জত কোথায় যায় দেখেন। আপনাদের প্রিয় মানুষ, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তার রায় যিনি লিখছেন, ফাঁসির রায়, আমি তার নাম মুখে আনবো না, তাকে কি অবস্থা পেলেন? কলা পাতায় শুধু দেখলেন? ছাগল এবং গরু যে দড়ি দিয়ে বাঁধে, সেই দড়ি দিয়ে তাকে গলার মধ্যে বেঁধে টেনে হেসড়ে নিয়ে গেছে। সম্মানিত হলেন? অনেক মর্যাদাবান হলেন? হন নাই। যিনি কোরআনের পক্ষে ছিলেন, আপনাদের কোরআনের পাখি, তাকে তো রায় দিছিলেন, তার জন্য জীবন দিছে, প্রতিবাদ হয়েছে, রক্ত দিয়েছে। এই সুজানগরবাসী লোকমান, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসে শাহাদাতের মর্যাদা দান করুন। কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। মর্যাদাবান হয়েছেন। গোটা দেশের মানুষ লোকমানকে চিনে, গোটা দেশের মানুষ লোকমানের জন্য দোয়া করে। আর যিনি ফাঁসির রায় লিখলেন তার কথা কি বলে? নামের সাথে কি যোগ হয়ে গেল? তাহলে কোরআনের পক্ষে থাকলে কি হয়? সম্মানিত হয়। দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। সোজা জিনিস, কঠিন কিছু না। আজকে আপনি যদি আমাকে দেখেন, আমাকে আপনারা চিনেন? আমি কে? কেন আসি আপনাদের কাছে? কেন আসলাম? আমার কোনো যোগ্যতাই নাই, শুধুমাত্র আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন তার জন্য আমাকে ডাকছেন নাকি? ঠিক? তাহলে তার মর্যাদা কোথায়? কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যার হাতের উপরে সহস্রাধিক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই দেশকে যিনি ভালোবাসলেন, এই দেশের প্রতি যিনি ইসলাম কবুল করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিলেন, সেই ব্যক্তিটিকে 13টি বছর অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। তাতে কি তার মর্যাদা কমে গেছে না বেড়েছে? মানুষ কি তখন তাকে কম ভালোবাসতো আর এখন বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে। তখন শুধুমাত্র ক্যাসেটে ওয়াজ শুনতেন, সিডিতে ওয়াজ শুনতেন, এখন মানুষের বুকে, প্রত্যেকটা মানুষের মোবাইলে তার ওয়াজ বাজে। সম্মানিত হলেন নাকি অসম্মানিত হলেন? কোরআন তাকে মর্যাদাবান করিয়েছেন। তিনি কোরআনের দাওয়াত দিতেন বলেই তিনি আজকে মর্যাদাবান। একইভাবে আপনি, আমি, আমরা যারা আছি দুনিয়াতে, প্রত্যেকেই একই রকম ভাবে মর্যাদাবান, সম্মানিত হতে পারি। কিভাবে? যদি আমরা এই কোরআনকে মেনে চলি,
এই কোরআনকে বোঝার জন্য একটু করে কোরআন পড়ি, কোরআনকে বুঝি, কোরআনের যতটুকু বুঝলাম ততটুকু মানুষের কাছে পৌঁছে দিলাম, তবে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন। সত্য কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সহজ বিষয়, আমি সহজ করে অল্প সময়ের মধ্যে বললাম যে কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, দেখুন এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস কি? সেই মাস হলো শ্রেষ্ঠ মাস। এর মতন বরকত, রহমত, মাগফিরাতের মতন মাস বাকি 11 মাসে নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি? তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। তিনি আমাদের শেষ নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মর্যাদাবান হলেন না? আমরা যদি দুনিয়াতে তার দেখানো পথে শুধুমাত্র মাথায় একটা টুপি পরি, এই যে সুন্দর দাড়ি রাখি, একটা পাঞ্জাবি পরি, রাস্তায় যখন যাই তখন মানুষ সালাম দেয়, দেয় কি না? প্যান্ট শার্ট পরা থাকলে কি অত সালাম পাওয়া যায় যত পাঞ্জাবি পরা থাকলে থাকে? শুক্রবার দিন দেখবেন যার দাড়ির মুখে দাড়ি নাই তিনি তাকেও সালাম দেয়, ঠিক কি না? সালাম দেয়। যার মুখে দাড়ি নাই তাকেও সালাম দেয়। কেন? পাঞ্জাবির কারণে, ধর্মীয় লেবাসের কারণে। আজকে যদি আপনি ওই দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা না, দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা না, কিন্তু যারা দাড়ি রাখেন নাই তাদের কাছে একটা ছোট্ট নসিহা বলে যাই। প্রতিটা আমরা জানি লক্ষাধিক নবী আসছেন, 4 জন, কয়জন? 4 জন রাসূল আসছেন, লক্ষাধিক নবী পয়গম্বর আসছেন। প্রতিটি নবী এবং রাসূলের মুখে দাড়ি ছিল। আমরা যত ভালো কাজ করি, যতই ভালো কাজ করি, কোনো ভালো কাজ সাথে যাবে না। কবরে তো যাব আমরা, সাথে কোনো ভালো কাজ যাবে না। আমলনামা লেখা থাকবে, বিচারের দিন দেখানো হবে নাকি? কিন্তু একমাত্র এই সুন্নত, সকল নবীর সুন্নত, এই দাড়ি আপনার মৃত্যুর সাথে 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 যাবে, আর কোনো কিছু যাবে না। এত সুন্দর টুপি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর পায়জামা, কোনো কিছুই যাবে না, যাবে শুধু দাড়ি। এই কারণে আলেম ওলামা যারা আছেন তারা বলেন যে মুখে দাড়ি রাখেন। আমি একদম গোপন কথাটা ফাঁস করে দিলাম। আপনারা যে হাসাহাসি করতেছেন এখন এখানে বসে, হাসাহাসি করবেন না, সম্মান করুন, কারো কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে আমরা দুনিয়াতে যদি সম্মানিত হতে চাই তাহলে আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে হবে।